সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই সুন্দর ও ফজিলতপূর্ণ একটি হাদিস শরীফ হচ্ছে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে তবে তার দুরূদ শরীফ আমার নিকটে পৌঁছানো হয় এবং আমি তার জন্য রহমতের দোয়া করি। আর এছাড়াও সেই ব্যক্তির জন্য 10টি নেকি লিখা হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না সুন্দর ফজিলত আর কতই না আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফজিলত যে যদি আমিও 10 বার দুরূদ শরীফ পাঠ করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমার দুরূদ শরীফ পৌঁছানো হবে। কিছু হাদিসে রয়েছে যে দুরূদ শরীফ পাঠকারীর নাম এবং তার পিতার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। তো আমরা যদি সৌভাগ্য অর্জন করতে চাই, নেকি অর্জন করতে চাই, রহমত অর্জন করতে চাই, অনেক সমস্যার সমাধান চাই, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত চাই, তাহলে এই সকল ফজিলত অর্জনের জন্য আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলী, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন সুন্দর সুন্দর গুণ সম্পর্কে আলোচনা করা হয়। আর এই গুণগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে অভ্যাসে পরিণত করি তাহলে আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। সুতরাং আমরা এই গুণগুলো নিয়ে এই অনুষ্ঠানের এক একটি পর্বে এক একটি গুণ নিয়ে আলোচনা করি কুরআন ও হাদিসের মাধ্যমে, যে কোরআনের মধ্যে এই গুণের ব্যাপারে কি বলা হয়েছে, হাদিসের মধ্যে এর ফজিলত কি রয়েছে, এই বৈশিষ্ট্য যদি আমরা অবলম্বন না করি তাহলে এর কি ক্ষতি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর বুজুর্গানে দ্বীনরা, আমাদের পূর্ববর্তী যারা প্রকৃত মুমিনগণ ছিলেন, বুজুর্গানে দ্বীন ছিলেন, তাদের জীবন এই বৈশিষ্ট্য দ্বারা কিভাবে তারা অতিবাহিত করেছেন সেই বিষয় সম্পর্কেও এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। সর্বপ্রথম আমরা একটি পবিত্র আয়াত শরীফ শুনব, যার মধ্যে আজকে যেই বৈশিষ্ট্য, যেই গুণ নিয়ে আলোচনা করা হবে তার আদেশ দেয়া হয়েছে। সেই আয়াতটি কি? মহান আল্লাহ তাআলা সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমরা অকৃতজ্ঞতা করিও না। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে, মুমিন বান্দাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার, আল্লাহ তাআলার শুকর করার, কৃতজ্ঞতা জ্ঞাপন করার হুকুম দিচ্ছেন। তো সুতরাং আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাই তাহলে আমাদের ভিতরও এই গুণটি, কৃতজ্ঞতা জ্ঞাপন করার গুণটি অবশ্যই বিদ্যমান থাকতে হবে। যদি না থাকে তাহলে এর যে ক্ষতিগুলো রয়েছে সেই সম্পর্কেও আমরা জানব। আর আল্লাহ তাআলা আরেকটি কোরআনে মাজিদের আরেকটি আয়াতে ইরশাদ করেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন।
সুতরাং আল্লাহ তাআলার নেয়ামতগুলো স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করেছেন, সেই নেয়ামতগুলো চর্চা করার ব্যাপারে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যদি আমরা এই নেয়ামতগুলো নিয়ে চর্চা করতে পারি তাহলে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। তো আল্লাহ তাআলার নেয়ামতগুলো চর্চা করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এগুলো হচ্ছে সফলতার মাধ্যম। আর অবশ্যই এই কৃতজ্ঞতা জ্ঞাপনের অভ্যাস যদি আমরা নিজেদের ভিতর নিয়ে আসি তাহলে অবশ্যই দুনিয়া ও আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ তাআলা কুরআনে পাকের আরেকটি আয়াত ইরশাদ করেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতএব তোমার রবের নিয়ামত চর্চা করো। তো এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আলোচনা, চর্চা, স্মরণ করার ব্যাপারে আদেশ দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নং 145-এ ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অতি শীঘ্রই আমি কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদেরকে প্রতিদান দিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তাদেরকে প্রতিদান দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলা থেকে এই প্রতিদান অর্জন করতে চাই, এই ফজিলত অর্জন করতে চাই, রহমত লাভ করতে চাই, তাহলে আমাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হতে হবে, নিজেদের মধ্যে এই গুণ নিয়ে আসতে হবে, আমাদেরকেও শাকিরিন শুকরকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নেই আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, যারা আমাদের পূর্বেকার মুসলমান ছিলেন, যারা প্রকৃত পক্ষে মুমিন ছিলেন, তারা কিভাবে কৃতজ্ঞতা করতেন আল্লাহ তাআলার। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 303 পৃষ্ঠা সম্বলিত কিতাব আঁসুओं का दरिया এর 211 নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, দামেস্কবাসীদের মধ্যে একজন ব্যক্তি যার নাম আব্দুর রব ছিল। এই ব্যক্তি পুরো দামেস্কের সবচেয়ে বেশি সম্পদশালী ছিল। একবার সে ভ্রমণে বের হলো। এক নদীর তীরে কোনো এক চরণভূমিতে রাত হয়ে গেল, সুতরাং সে সেখানেই তাঁবু ফেলল। সে চরণভূমির অপর প্রান্ত থেকে একটি আওয়াজ শুনতে পেল, কেউ আল্লাহ তাআলার অধিকারে প্রশংসা করছে। সেই ব্যক্তি এই আওয়াজের খোঁজে বের হলো, দেখল যে এক ব্যক্তি চাটাই জড়িয়ে বসে আছে। সে ওই ব্যক্তিকে সালাম করলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন সেই ব্যক্তি বলল, আমি এক মুসলমান। সেই দামেস্কের অধিবাসী তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তখন সে উত্তর দিল, এটি হচ্ছে নেয়ামত, যার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার উপর ওয়াজিব। দামেস্কবাসী বলল, তুমি তো চাটাইয়ে জড়িয়ে আছো। এইখানে এক সংখ্যক লোকদের শিক্ষার ব্যাপার রয়েছে, যারা শুধু ভাবে যে অনেক সুখে থাকলে, অনেকগুলো নেয়ামত অর্জন হলে, নেয়ামত বলতে টাকা পয়সা, খাবার দাবার অনেক প্রচুর পরিমাণে যদি আমি পাই তাহলেই শুকরিয়া জ্ঞাপন করব, না হলে তো আমি কষ্টেই রইলাম, অন্য কিছুর কি শুকরিয়া জ্ঞাপন করব। তো এইখানে তাদের জন্য একটি খুব সুন্দর মেসেজ রয়েছে। দামেস্কবাসী বলল, তুমি তো চাটাইয়ে জড়িয়ে আছো, এটা কেমন নেয়ামত? সে বলল, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে উত্তমভাবে বানিয়েছেন, আর আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে সুস্থ সবল করেছেন, আর যে বিষয়ের আলোচনা আমার অপছন্দনীয় তা গোপন করেছেন। অতএব যে আমার মতো দিন অতিবাহিত করে তার চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? সেই দামেস্কবাসী বললেন, আমি তাকে বললাম, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুক, আপনি কি আমার সাথে যাওয়া পছন্দ করবেন? আমি আপনার ওই সোজাসুজি নদীর তীরে অবস্থান করছি। সে ব্যক্তি বলল, কেন? আমি বললাম,
এজন্য যে আপনি কিছু আহার করে নেবেন, আর আমি আপনার খিদমতে এমন জিনিস উপস্থাপন করব যা আপনাকে এই চাটাইয়ে জড়িয়ে থাকা থেকে অমুখাপেক্ষী করে দিবে। সে বলল, আমার এসব কিছুর প্রয়োজন নেই। এ কথা বলে সে আমার সাথে যাওয়া অস্বীকার করলো এবং আমি ফিরে এলাম। তার কথা শোনার পর আমার নিকট নিজেকে খুবই নগণ্য মনে হলো। আমি মনে মনে বললাম, আমি দামেশকে আমার চেয়ে বেশি সম্পদশালী আর কেউ দেখিনি, তবুও আমি আরও সম্পদ অন্বেষণ করছি। অতঃপর আমি আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম, হে আল্লাহ, আমি তোমার দরবারে আমার এই অবস্থার জন্য তওবা করছি। এভাবেই আমি তওবা করলাম এবং কেউ জানতেও পারল না। অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে একটু ভেবে দেখা দরকার যে আমি তো সুস্থ আছি, আমার হাত পা, দুটি চোখ, দুটি হাত, দুটি পা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ রয়েছে। আবার অন্যদিকে যার একটি পা নেই, যার একটি হাত নেই, যে কথা বলতে পারে না বা যে দেখতে পারে না, তার কি অবস্থা? তো আমার কি তাদের দেখে শিক্ষা গ্রহণ করা উচিত না? আল্লাহ তাআলা যে আমাকে এই নিয়ামতে পরিপূর্ণ করেছে, আল্লাহ তাআলার কি শুকরিয়া জ্ঞাপন করা দরকার না? সবচেয়ে বড় শুকরিয়া তো এই জন্য জ্ঞাপন করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমি একজন মুসলমান, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, অনেক বড় নিয়ামত ঈমান, আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আল্লাহ তাআলা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ রেখেছেন, এত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। যার হাত পা সব কিছু রয়েছে কিন্তু সে মানসিক ভারসাম্যহীন, তার অবস্থা কি? তাকে লোকেরা পাগল বলে। আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে কুরআনে পাকে এসছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা তো কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ব্যক্তিকে নিয়ামত আরও বাড়িয়ে দেওয়ার সুসংবাদ দিয়েছেন। তাহলে কেন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অকৃতজ্ঞতা করে যাচ্ছি? আল্লাহ তাআলাকে ভুলে বসেছি, কিছু হলেই বিভিন্ন রকম কথা বলে ফেলি। যদি এমন কিছু হলো, আমি কোনো বিষয় নিয়ে চেষ্টা করছিলাম, কোনো কিছু একটা গোল অ্যাচিভ করার জন্য বা কোনো কিছু লাভের উদ্দেশ্যে, আর সেটা আমি লাভ করতে পারিনি, তো আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন কিছু বলতে থাকি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এটার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এই সময় কিছু কিছু বাক্য লোকেরা সাধারণত এমনও বলে দেয় যা কুফরি হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা সম্পন্ন বাক্য হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি আপত্তি হয়ে যায়। তো এই বিষয়গুলো থেকে আমাদের বাঁচা দরকার। আল্লাহ তাআলা না করুক, কারো যদি একটি চোখ পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কি সেই চোখ সে দুনিয়াতে আর পাবে? তেমন চোখ। কারো যদি মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়, সে যদি ভারসাম্যহীনতায় পড়ে যায়, তাহলে কি সে তার মস্তিষ্ক ঠিক করতে পারবে? এমন একটি মস্তিষ্ক আনতে পারবে? কখনোই পারবে না। এমন এমন নিয়ামত যা আমি দুনিয়াতে চাইলে অর্জন করতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে না চাইতে এমনিতেই দিয়ে দিয়েছেন। তো আমরা কেন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব না? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আরেকটি কথা স্মরণ রাখা খুবই দরকার, আল্লাহ তাআলার শুকরিয়া তো জ্ঞাপন করবই, মানুষদেরও শুকরিয়া জ্ঞাপন করা আমাদেরকে শিখতে হবে। কেউ আমার কোনো উপকার করলো, স্বাভাবিক যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে ভাই এই ঠিকানাটা কোথায়, ওই দোকানটা কোথায়, ওই পথটা বলে দিন, যদি সে বলে তাহলে আমরা তাকে বলবো জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, ধন্যবাদ। আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমার পরিবারবর্গের কেউ আমাকে কোনো কাজে হেল্প করলো, যদি মা হয় আর কন্যা সন্তান যদি তাকে কোনো কাজে হেল্প করে, তাহলে মা তার কন্যা সন্তানের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো যে
খুব ভালো, তুমি আমার অনেক সাহায্য করেছো, ধন্যবাদ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। বাবা তার ছেলের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, ছেলে তার বাবার, মেয়ে তার মার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। এইভাবে যদি একে অপরের কৃতজ্ঞতা জ্ঞাপন শুরু করে দেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ খুব সুন্দর হবে, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর ব্যাপারটা লক্ষ্য করা যায় যে স্ত্রীর দিকটা যদি যাই, স্ত্রী সারাদিন অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে, রাত্রে স্বামী যখন এসে একটা কাজ তার পছন্দের বিপরীত যদি পায়, সাথে সাথে চিৎকার করে রাগ দেখানো শুরু করে দেয়। একবার কি আমরা চিন্তা করেছি যে সে যে এতগুলো কাজ করলো, তার তো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। অনুরূপ যদি স্ত্রীর দিকে যাই, স্বামী সারাদিন কষ্ট করে বিভিন্ন কিছু তার প্রয়োজন পূরণে, বিভিন্ন কিছু পরিবারের প্রয়োজন পূরণে, বিভিন্ন কিছু করার জন্য, কিন্তু যদি একটা জিনিস কোনো কারণে কিনে না দিতে পারে, ঘরে যদি কোনো কিছু নিয়ে আসা ভুলে যায়, তাহলে সাথে সাথে সে রাগ হয়ে যায়। তো আমরা যদি এই রাগ হওয়া, ছোট ছোট বিষয়ে রাগ করা বাদ দিয়ে যেই আমরা উপকারগুলো পাচ্ছি, সেই উপকারের মধ্যে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করা শুরু করে দেই, তাহলে আমাদের পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মাতা পিতার সন্তানের প্রতি, সন্তানের মাতা পিতার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমরা খুব সুন্দর একটা পরিবার, খুব একটা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো এই কৃতজ্ঞতার গুণ দিয়ে, যা একজন মুমিনের, একজন প্রকৃত মুমিনের গুণ, যার কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। হাদিস শরীফে এসছে, ওয়ামান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে লোকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার বান্দাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি আমরা আমাদের মধ্যে কৃতজ্ঞতার অভ্যাস নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিবার, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর আত্মীয়তার বন্ধন খুঁজে পাব। সাথে সাথে দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। কারণ আল্লাহ তাআলা তো কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের জন্য নিয়ামত বৃদ্ধির সুসংবাদ দিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু হাদিস শরীফ কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারে আমরা শ্রবণ করি। সহিহ মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন বান্দা থেকে সন্তুষ্ট হয়ে যান যে কোনো খাবার খায়, তার উপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, অথবা কোনো পানীয় পান করে এবং তার উপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও আল্লাহ তাআলা নিজেদের পছন্দনীয় বান্দা বানিয়ে নেক, আমাদেরকেও আল্লাহ তাআলা নিজের বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা,